আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল গ্রানিজ অথেন্টিক ফুড, যেখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের অথেন্টিক রেসিপিস। তো আজকে সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ফরিদপুর অঞ্চলের লোকজন করে থাকে। রেসিপিটির এরকম নামকরণের কারণ এবং এর সাথে আমার একটি মজার গল্প রয়েছে, সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি 3টি কচি দেখে বড় সাইজের ধুন্দুল নিয়েছি, যেটার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এইভাবে। এছাড়াও নিয়েছি কিছু মরিচের ফালি আর মোটা করে কাটা কিছু পেঁয়াজের ফালি। তেলে হাফ চা চামচের মতো কালো জিরা ফোড়নের জন্য দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব 3টি ছোট সাইজের দারুচিনি আর 2টা এলাচ। সামান্য ভেজে নিয়ে পেঁয়াজ আর মরিচের ফালিগুলা অ্যাড করে দিব। পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিব। এই রেসিপিটা আমি একটু ভিন্নভাবে করব, এতে কোনো বাটা মশলা যাবে না। তো সবজি দিয়ে দিয়েছি, এখন বিভিন্ন ধরনের গুঁড়া মশলা অ্যাড করব। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদের গুঁড়া দিব হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়াও দিব হাফ চা চামচের মতো। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর পানি দিয়ে দিব। পানি খুব বেশি পরিমাণে দিতে হবে না, কারণ ধুন্দুল থেকে এমনিতেই পানি বের হয়, আর তাছাড়া আমি খুব বেশি ঝোলও করব না। তো অফ ক্যামেরাতে আমি হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। ঢাকনা খুলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, আর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার রান্না করতে থাকবো। ছোটবেলায় আমি সবজি খেতে পছন্দ করতাম না, তো মা একদিন এই সবজিটা রান্না করে, আর আমার তো খুবই ভালো লেগে যায়। তো অনেক দিন পরে আমি আবার বলতেছিলাম যে মা ওই সবজিটা রান্না করো। তো মা বললেন যে কোন সবজিটা। তো আমার তো নামটা কিছুতেই মনে আসতেছিল না। তারপর অনেক কষ্ট করে মনে করে বললাম যে ধুন্দুল বকরি। তো এটা শুনে তো সবাই হেসে দিল। আমার শুধু মনে আসতেছিল যে ছাগল নয় বকরি, এরকম একটা কিছু, কিন্তু খাসি শব্দটা আমার মাথায় আসতেছিল না। যাই হোক, ওই সময় এই ঘটনাটা অনেক ফানি ছিল। পরে মা বললেন যে ওইটা ধুন্দুল বকরি না, ওইটা হচ্ছে ধুন্দুল খাসি। আমরা নর্মালি মাছ বা মাংসকে স্পেশালি রান্না করি, কিন্তু ধুন্দুলের মতো একটা সবজিকে হয় ভাজি করি, নয়তো মাছের মধ্যে সবজি হিসেবে ব্যবহার করি। তো এইভাবে গরম মশলা দিয়ে বাগার দিয়ে দেন বিভিন্ন ধরনের গুঁড়া মশলা ইউজ করে একটু স্পেশালি ধুন্দুলটাকে রান্না করার কারণেই এই রেসিপিটার নাম এরকম করা হয়েছে। তবে নামের সাথে এর টেস্টের কিন্তু দারুণ মিল। এটা থাকলে আপনাকে মাছ মাংসের দিকে তাকাতেই হবে না। এটা দিয়েই পুরো ভাত শেষ করে ফেলতে পারবেন। বিশ্বাস না হয় একবার ট্রাই করেই দেখুন।